কক্সবাজার থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় বন জঙ্গল ঘেরা উপকূলের দূরত্ব অন্তত 1000 নটিক্যাল মাইল। জোয়ার ভাটার স্বাভাবিক গতিতে কাঠের ট্রলার কিংবা নৌকোয় এই দূরত্ব পার হতে 8-10 দিন লাগার কথা, কিন্তু দুদেশের সমুদ্র রক্ষা বাহিনীকে ফাঁকি দিয়ে চলতে হয় বলে পাচারের মানুষজন নিয়ে এইসব ট্রলারের সাগরে ভেসে থাকতে হয় দিনের পর দিন। নিরীহ সব মানুষগুলো মনে করছে সাগর পাড়ি দিলেই বুঝি পৌঁছে যাওয়া যাবে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। উত্তাল সমুদ্রপথের দীর্ঘ ঝুঁকিপূর্ণ পথ ছোট নৌকায় পাড়ি দিতে গিয়ে এদেরই অনেকে অসুস্থ হয়ে পড়েন, আবার অনেকে মারা যান মাঝপথে। তাদের লাশ ফেলে দেওয়া হয় সাগরে। যারা উপকূলে ওঠেন তারা আটক হন পুলিশের হাতে। বার্তা সংস্থা রয়টারের তথ্য, গত 6 মাসে থাইল্যান্ডে আটক হয়েছে অন্তত 700 বাংলাদেশি। আর ফিরে আসা লোকজন বলছেন তাদের মানবেতর জীবনযাপনের কথা। পাহাড় যখন পাই তখন আমরা ওখানে লতা পাতা খেয়ে 2 দিন থাকছি। প্রায় আমাদের বুড়ের মধ্যে সাগরের মাঝে 11 দিনের মধ্যে 19 জন মানুষ মারা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে মানব পাচার ঠেকাতে তারা চেষ্টা চালাচ্ছেন সাধ্যমতো। সাগর পথে যেতে চাচ্ছে তাদেরকে আমরা উদ্ধার করছি এবং এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদের ব্যাপারে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এটার পাশাপাশি জনগণকে সচেতন করছি। অবৈধভাবে বিদেশ যাত্রার এসব করুণ পরিণতি বলে দিচ্ছে আদতে থাইল্যান্ড মালয়েশিয়ায় কম খরচে লোক পাঠানোর কথা বলে যা চলছে তার পুরোটাই প্রতারণা আর প্রাণনাশের খেলা, এমন বিশ্লেষণ পুলিশের। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।